আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে এখানে টাকি মাছ সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি। তার সাথে ভেজেছি পেঁয়াজ, শুকনো মরিচ তেলে ভেজেছি আর ধনেপাতা কেটে নিয়েছি। তো মাছের কাঁটাটা ফেলে আমি কিন্তু তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এই টাকি মাছের ভর্তাটা করে নিব। দেখুন, শুকনো মরিচ দিয়ে ভর্তাটাকে আমি বানিয়ে নিচ্ছি ধনেপাতা দিয়ে। আজকে টাকি মাছের ভর্তা হাতে মাখিয়েই বানিয়ে নিব, তারপরে গরম গরম ভাত খাওয়া হবে আজকে। এটি একদম দেশি টাকি, আমাদের পুকুর থেকে ধরা হয়েছে, তখন আমি ভিডিওটা করতে পারিনি। দেখুন, অনেক মাছ ধরেছিল, ছোট বড় মিলেই, কিন্তু এই টাকি মাছগুলি আমি রেখে দিয়েছি যে হাতে মাখিয়ে ভর্তা করে খাবো। তো বন্ধুরা, নতুন ধনেপাতা আর নতুন টাকি মাছের ভর্তার রেসিপি কেমন হয় আর খেতে কেমন লাগে অবশ্যই জানাবো খেয়ে দেখুন, আর সাথেই থাকুন। ভর্তা দিয়ে দুপুরের লাঞ্চ খেয়ে তারপরে বাকি সময়টুকু কি করি দেখতে থাকুন। সাথে আমি আলুর ভর্তাও করে নিব। তার জন্য একটু মরিচ আলাদা রেখে দিলাম আলুর সাথে, আর টাকি মাছটা আমি ভর্তা করে নিচ্ছি। আজকে দুপুরের লাঞ্চে কি আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে টাকি মাছের ভর্তাটা বানানো কমপ্লিট হয়নি। তো দেখুন বন্ধুরা, ভর্তাটা হয়ে গেছে পড়াই, তারপরে আমি আলুর ভর্তাটা তৈরি করে নিব, তারপরে দেখাচ্ছি। আর মাইশা কিন্তু একদম মাছ খেতে চায় না। সবাই কমেন্ট করে জানাবেন মাছ না খেলে কি হয় মাইশাকে তো আমি অনেক ভয় দেখাই যে মাছ না খেলে একদম শক্তি থাকবে না, হাড় ক্ষয় হয়ে যাবে। তে অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন মাছ না খেলে কি হবে। তারপর আমি মাইশাকে অবশ্যই দেখাবো। দেখুন, টাকি মাছের ভর্তাটা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কাঁটা আমি আগেই ফালিয়ে দিয়েছি। একবারে সুন্দর করে চেটকিয়ে আমি তৈরি করে নিলাম। হয়ে গেছে টাকি মাছের হাতে মাখানো ভর্তা। এই তো হয়ে গেল। এখন আমি আলুর ভর্তাটা তৈরি করে নিচ্ছি, তাহলে বন্ধুরা সাথে থাকুন। ধনেপাতা দিয়ে শুকনা মরিচ দিয়ে আলুর ভর্তাটা বানালে অবশ্যই ভালো লাগে। গরম ভাতের সাথে কোনো কথা নেই। মাছের ভর্তা, আলুর ভর্তা, গরম ভাত, সাথে আছে তেলাপোয়া মাছের ভুনা, ডাউল। দেখতে থাকুন। তেলটা আমি আগেই দিয়েছি, তারপরও খাঁটি সরষার তেল আমি এখানে আর একটু দিয়ে দিলাম অল্প করে। আর এটা অবশ্যই খাঁটি সরষের তেল, মেলে থেকে একদম সরষা ভাঙিয়ে তারপরে তেলটাকে দেওয়া হয়। আমরা একদম মেলে থেকে ভাঙিয়ে তারপরে তেলটাকে নিয়ে আসি। হয়ে গেছে দেখুন, এই হলো তেলাপোয়া মাছের ভুনা, এই হলো ডাউল টমেটো দিয়ে অল্প একটু রান্না করে নিয়েছি। দেখুন, খেতে খুব ভালোই লাগবে। আর সব কিছুতেই আমরা একদম খাঁটি সরষের তেলই ব্যবহার করি, অন্য কোনো কিছু খাই না। আমি কিন্তু এই চটপটির ডাউলটা সিদ্ধ করে বাটি ভরে রেখে দেই। যখন সন্ধ্যায় খেতে মন চাচ্ছে যে আজকে চটপটিটা খাবো ঝাল কিছু, তখন আমি বের করে ঝটপট করে চটপটিটা তৈরি করে ফেলাই। তো বন্ধুরা দেখুন, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম
চটপটিটার সাথে ডাউলটা তাড়াতাড়ি করে তৈরি করে ফেলেছি, বাদ বাকি সব কিছুই এনেছি। আর সাথে কিন্তু ফুচকাগুলি আমি কিনে এনেছি। এখন খেতে মন চাচ্ছে এই বিকাল ভালা চটপটি ঝাল ঝাল। আর আমাদের বাসার চেতে অনেক একটু দূরে খাবারের দোকানগুলি, তে কী করব, এরকম ভাটি ভরে সিদ্ধ করে রেখে দেই। মাইশাও যখন তখন বায়না ধরে যে একটু চটপটি খাবো, একটু ফুচকা খাবো। দেখুন এই যে আমি চটপটি এখন খেয়ে নিব। সাথে আছে বিট লবণ দিয়ে চটপটিটা এখন আমি খেয়ে নিব। এখানে মাইশার ভাই খেয়ে নিচ্ছে। এটা আমার ভাসুর পু। ও ফুচকা নিয়ে এসেছে দোকান থেকে, ও খেয়ে নিচ্ছে, বলছে খুব ভালো হয়েছে। না বন্ধুরা, সত্যি অনেকটা ভালো হয়েছে, কিন্তু আরেকটু বিট লবণ নেই। আর চটপটিতে কিন্তু বেশি লবণ হইলে খাওয়া যায় না, স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি লবণের পরিমাণটা কমই দিয়েছি। নাগে আমি এখন বিট লবণ নিয়ে খাবো, স্বাদটা তো নষ্ট হবে না, ভালো থাকবে। খেতে কিন্তু খুব ভালো লাগছে। শীতের সিজন এসে পড়েছে। আমি আরও বাটি ভরে সিদ্ধ করে রেখে দেব। এই শীতের সিজনে যখন মন চাবে তখনই বের করে ঝটপট করে এভাবে তৈরি করে নিব আর খেয়ে ফেলব, ভালোই লাগবে। তে বন্ধুরা, আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে। দেখুন এই তো, এখানে শসা দিয়েছি, ডিম দিয়েছি, ফুচকা দিয়েছি, আর বাদবাকি মশলাগুলোও দিয়েছি। আর এই বিট লবণ সাথে আছে, এই যে খাচ্ছে মজা করে। দুই ভাই বোন মিলে খেয়ে নিচ্ছে, দেখুন বন্ধুরা। বন্ধুরা, এরকম যখন তখন খেতে মন চাবে অবশ্যই মাইশা কিচেনের মতো আগে থাকতেই কমপ্লিট করে ফ্রিজে ডিপে রেখে দেবেন। যখন খেতে মন চাবে কোনো কথা নেই, একদম ঝটপট করে চটপটি হোক যাই হোক তৈরি করে ফেলাতে পারবেন। আজকে সিদ্ধ করা ছিল, কমপ্লিট করা ছিল দেখেই কিন্তু এখন খেতে মন চাচ্ছে, ঝটপট করে বের করে আমরা একদম খাওয়া শুরু করে দিয়েছি। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।